একদম নিষ্ঠুর অমানবিক, শুধু গাজর ঝুলাছে আর কিছু নয়। এই সরকার নিষ্ঠুর সরকার। দু চোখে জল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই ক্ষোভ উগরে দিলেন এক ফুটপাত ব্যবসায়ী। সোমবার রামপুরহাট মহকুমা আধিকারিকের নেতৃত্বে রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সাথে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় অবৈধ দোকান তোলার জন্য 10 দিন সময়সীমা দেওয়া হয়েছে। এই 10 দিন নিজেরা দোকান ভেঙে দেবে। 1 মাসের মধ্যে হকার জোন করে সেখানেই হকারদের জায়গা দেওয়ার চেষ্টা করা হবে। আলোচনা হয়েছে এবং এদের প্রতিনিধি হিসেবে 6 জন এসেছিলেন এবং এসডিও সাহেব আমাদেরকে থাকতে বলেছিলেন বিধায়ক হিসেবে এবং চেয়ারম্যান রামপুরহাট মিউনিসিপ্যালিটি। আমরা ছিলাম, আলোচনা হয়েছে 10 তারিখের মধ্যে তারা নিজেরাই সমস্ত দোকান ভেঙে দেবেন। 3 তারিখ এবং 5 তারিখে কি প্রগ্রেস হচ্ছে সেটাই জানাবেন। এদের মধ্যে যারা প্রতিনিধি এসেছেন তারা নিজেরাও সিদ্ধান্ত নিয়েছেন যে আমার দোকানের বিষয়টা আমি নিজে ভেঙে দেব এবং তারপরে যে স্ট্রাকচার, যেটা পার্মানেন্ট স্ট্রাকচার, সেটা যেমন ভেঙে যাবে তেমনি সেখানে তারা ব্যবসাটা করতে পারবেন। এবং মিউনিসিপ্যালিটির তরফ থেকে এসডিও মহোদয়ের তরফ থেকে একটা হকিং জোন সেটা করার একটা চেষ্টা হচ্ছে। মতো নিজেরা দোকান ভেঙে দেওয়ার কথা বলেছেন ফুটপাত ব্যবসায়ীরা। আগামী দিনে প্রশাসন তাদের প্রতিশ্রুতি কতটা রাখবে তার দিকেই তাকিয়ে এই ফুটপাত ব্যবসায়ীরা। প্রথমে তোমার পার্মানেন্ট স্ট্রাকচারটা ভাঙতে হবে, তার জন্য বলো কদিন সময় দিব। আমি বলেছিলাম যে কমসে কম বর্ষা আছে সামনে, পুজোর পরিণত করতে দিন, কারণ সব ব্যবসা ফাঁকা জায়গায় হয় না, অনেক ব্যবসা আছে ফাঁকা জায়গায় হয় না। বলছে না, 2 দিন থেকে সে 10 দিন সময় দিল আমার থেকে, যে 10 দিনের মধ্যে প্রথম কথা হচ্ছে তোমরা নিজের গুমটি কিংবা স্ট্রাকচার যেটা আছে হটিয়ে ফেলো, ভাঙো। তারপরে এবার বলো কি বলছো, তার ব্যবসা বলছে ওইখানে ব্যবসা করতে পাবে, খেলা বা কিছু করে করো। বলছে বৃষ্টির জন্য, বলছে খুব যে ছাতা একটা ত্রিপাল খাটিয়ে নেবে, বিদ্যুৎ সেটা ওইখানটা থেকে লাগিয়ে নেবে। মানে মোট কথা খোলা আকাশে আমাদেরকে ব্যবসা করতে হবে, এইটাই কথা, আর কোনো কথা নয়। খোলা আকাশে ব্যবসা করো তোমার ঠান্ডা লাগিয়ে। এবার আগামী ভবিষ্যতে কি প্রতিশ্রুতি, কি গাজর ঝোলাচ্ছে ওটা আমি যাচ্ছি না। ওগুলা বলছে হকার জোন করবে, হকার জোনের কি হয়, ঠেলা সিস্টেমই হয়। ঠেলা হকার জোন বলতে কি হয়, হকার জোনে তো আর মাথায় ছাদ বা শাটার, সে তো দোকানের কথা বলছে না। হকার জোন বলতে তো ঠেলা মানতে বাধ্য। কি করা যাবে, কি করা যাবে? আজকে তো দেখলেন যে আমাদের একজন অসুস্থ হয়ে পড়লেন, সব দিন আনা দিন খাওয়া মানুষ। এই আন্দোলন একটা রাষ্ট্র শক্তির সঙ্গে, সরকার প্রশাসন সঙ্গে যাদের একটু মানবিকতা নাই, একদম নিষ্ঠুর সরকার, তার বিরুদ্ধে কতদিন লড়াই করা যাবে?